যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কে? কে? আল্লাহ। তবে এখানে আবার এক শ্রেণীর মানুষ তফসির করছে, তাদের তফসিরটা বলি তাহলে মজা লেগে যাবে। তারা বলছে যে আম গাছের একেবারে উপরের ডালে কি এমনিতে ওঠা যায়? তো হচ্ছে কেন? বলছে ডাল ধরে ধরে তবে তো উপরে উঠতে হবে। আল্লাহকে এমনি ধরা যাবে না, কারোর মাধ্যমে তবে ধরতে হবে। বলছে কি বলছে না? হ্যাঁ বলছে হবে। তা আমি যদি ওই রকম গোদা বাংলাতেই বলি যে আম গাছে উঠবো না, আমি নারকেল গাছে উঠবো, ডাল ধরবো না। হ্যাঁ যদি আমি এটা বলি যে আম গাছে ওঠার আমার দরকার নেই বাবা, আমি নারকেল গাছে উঠবো, তা ডাল ধরবো না আমি। হ্যাঁ তা আমরা নারকেল গাছে ওঠা লোক, তোমরা আম গাছে ওঠা লোক, তোমাদের ডালের প্রয়োজন আছে। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে এমনি কথা, আর বাস্তব যেটা সেটা কি? আপনাকে একটা কথা বলি, আচ্ছা আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম সত্যি ধরা লাগে? লাগে বলুন? লাগে না। আপনাকে একটা যুক্তি সম্পূর্ণ কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখি আপনার ব্রেনে আমি ঢোকাতে পারছি কিনা। আচ্ছা মানুষ কখন বলুন তো লোক ধরে দামি কোনো লোকের সঙ্গে দেখা করার জন্যে? লোক ধরে কখন? আমি হাজি সাহেব একজন মন্ত্রী ধরে নেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নেন, তা আমি ওনার সঙ্গে দেখা করব। হাজি সাহেব জীবনে আমাকে চেনে না, চেনে না। কে? মমতাজুল ইসলাম। দেখা করবে, দরওয়ানে মেরে পায়ের খিল খুলে দিবে। খুলবে কি খুলবে না? তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে ইনি এমএলএ, ওনার কাছে প্রথমে যেতে হবে, তাই তো? যে এমএলএ ভাই আপনি একটু দয়া করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন, আমি মমতাজুল ইসলাম খুব বিপদে পড়েছি। হ্যাঁ আচ্ছা যদি হাজি সাহেবের সঙ্গে আগে থেকে আমার পরিচয় থাকে তাহলে মাঝখানে আর লোক লাগবে? কথা বলুন, লাগবে না। তাহলে অপরিচিত মানুষ হলে তার কাছে লোক লাগবে। আচ্ছা এবার আপনাকে বলছি, আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আচ্ছা এটা কি তিনি জানেন কি জানেন না? জানেন। আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে না নেই? আছে তো। তার সঙ্গে যখন ডাইরেক্ট পরিচয় আছে তাহলে মাঝখানে এমএলএ কেন ধরতে যাব? এই কথার উত্তরটা আপনি আগে আমার দেন। মাঝখানে তাহলে এমএলএ সাহেবকে ধরতে যাবো কেন? আমি ডাইরেক্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো, এটাই তো। হ্যাঁ এটা একটা কথা হলো। আর একটা ব্যাপার হলো এই যে আপনি কেন কারুর মাধ্যমে কিছু করতে যাবেন? আচ্ছা বলুন তো, একটা ফ্যামিলিতে একটা শিশুকে সব থেকে বেশি মারে কে? কে তার বেশি মারে? মা। মা, তাই না? আচ্ছা তাই বলে কি আপনি আমি এটা বলতে পারবো যে মা হচ্ছে সব থেকে বড় বদমাইশ? বলতে পারবো? পারবো না। মা মারে। আপনাকে একদিন খুব মেরেছে, খুব বুঝে উত্তরটা দেবেন। খুব মারা মেরেছে আপনার মা একদিন। মেরেছে কখন? সকাল 9টায়। 10টার সময়তে আপনার দুধ খাবার প্রয়োজন, আপনি তখন ছোট 4 বছরের বাচ্চা, দুধের প্রয়োজন। তা আপনার দাদিকে গিয়ে বলছে, দাদি তোর পায়ে ধরে বলছে একটু মাকে বলে দে না একটু দুধ দিতে, খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা বলুন তো বাচ্চাটা যদি তার দাদিকে গিয়ে বলে মাকে একটু বলে দে না যেন দুধটা আমাকে দেয়, তাহলে এই কথাটা দাদিকে বলার কারণে মা খুশি হবে না মা দুঃখ পাবে? কোনটা? দুঃখ পাবে। এই কথাটা দাদিকে বলা মানে হলো মায়ের মাতৃত্বের ভাগ একটু কমিয়ে দেওয়া। মা এটা চায় যে বেটা তোকে আমি মেরেছি অপরাধ করেছি বলে, তুই কেন দাদির কাছে গেলি? আমি তোকে এত ভালোবাসি, তুই ডাইরেক্ট আমার কাছে আসতে পারলি না? আচ্ছা বলুন তো দেখি, লক্ষ কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসা হবে, তার থেকেও একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। তাহলে মাঝে সাঝে আমাদের উপরে বালা মুসিবত আসে, কারোর জ্বর হয়, কারোর বাচ্চা হয় না টোটালে চিকিৎসা করার পরেও, কারোর ছেলেটা হঠাৎ করে মারা গেল, কেউ হঠাৎ করে প্যারালাইসিসে। এই রোগ কে দেয়? আল্লাহ। আল্লাহ আল্লাহ। তাহলে মারে মাঝে সাঝে কে? আল্লাহ। তাহলে চাওয়া দরকার কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। মাঝখানে দাদি আসবে কেন? মানে মাঝখানে পীর সাহেব এলো কি করে? বোঝাতে পেরেছি আপনাকে? মাঝখানে পীর সাহেব এলো কি করে? ও তো থার্ড পারসন, ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, 10 পয়সা দাম নাই, তো নিজেই তো নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে। কি ওয়াজ চলছে মার্কেটে, আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াজ করছে হুজুর, ও বাপের আমার, ভাইরা আমার। বলছে কি হলো? বলছে কান খুলে শুনে নাও, জামা কাপড় সব খুলে বসো। বলছে মারাত্মক কথা বলবো। যে কি কথা?
বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মুনকির নাকির ফেরেশতা আসার আগে পীর সাহেব আগে কবরের ভিতর ঢুকে যাবে, যে মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে লড়াই লেগে যাবে। যে নারে তাকবীর, আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, এটা কি জলসা হলো? ছি ছি ছি, এর ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান থাকবে না, একদম ঈমান থাকবে না। বলছে আমাদের হুজুর বসিরহাটে, উত্তর 24 পরগনা বসিরহাটে জলসা করতে গেছে। তা ভালো, বসিরহাটে জলসা করেছেন। জলসা করে আসার সময় বাপেরা আমার, হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল। তারপরে কি হলো না, ট্রেনের বাঁশি বেজে গেছে, ট্রেন চলে যাবে। হুজুর বসিরহাট নদীর এই পার থেকে দুয়া বলে ফুঁক দিয়ে দিল। বাঁশি মারার পরেই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল, ট্রেন চালাতে আর সুযোগ পেল না। হুজুর গাড়িতে চাপলো, তবে ট্রেন আবার স্টার্ট হলো। বুঝছে না রে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের তো সাংঘাতিক কেরামতি। হ্যাঁ, এই হচ্ছে জলসা। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে জলসা। কোন পক্ষ আসবে, কথা বলুন, আসবে? আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে? লাগে না। বলছে ওসিলা ধরতে হবে, ওসিলা, বিনা ওসিলাতে কিছু করা যায় না। বলছে ওসিলা মানে, বলছে মাধ্যম। গরু কোথাকারে, ওসিলা মানে মাধ্যম। হ্যাঁ, এই আমরা নামাজের আজানের পরে দোয়া বলি না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। হ্যাঁ, তার মানে এর মানে কি? আল্লাহ মোহাম্মদকে ওসিলা দাও, অর্থাৎ জান্নাতে যাবার কোনো মাধ্যম দাও। মোহাম্মদ একা জান্নাত যেতে পারবে না। বোকা কোথাকারে, নিকটবর্তী করে দেওয়া, যে আল্লাহ তুমি মোহাম্মদকে আল্লাহর নিকটবর্তী করে দাও। তা আপনাকে আমাকে নিকটবর্তী আল্লাহর সঙ্গে আপনার নিকটবর্তী করে দিতে পারে কে? কে? আল্লাহ। এমন করে সমাজে ওয়াজ করা হয়েছে যে মানুষের মাথা একেবারেই গরম। আচ্ছা বলুন তো, পৃথিবীতে ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়া, বুঝে বলবেন, আল্লাহর ওলি হওয়া খুব সহজ না খুব কঠিন? আল্লাহর ওলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কিছু নেই। বড় সহজ কাজ আর কিছু আছে? আর কিছু নেই। আপনি, আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব, আপনার যোগ্যতাও ভালো, আপনার মনের ইচ্ছাও খুব জোর, তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা। কিন্তু আপনার এক জায়গায় সমস্যা, আপনার হাইট হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি, অথচ আপনার যোগ্যতা আছে, আপনার মনের জোরও আছে আমি আর্মিতে চান্স পাবই, কিন্তু আপনার সাইজ কতটা? 4 ফুট 3 ইঞ্চি। একজনা বলছে যে আমি রফিকের মতো গায়ক হব, ও গানও ভালো জানে, সবই ঠিক আছে, অনেক মুখস্থ করেছে, কিন্তু গলাটা খুব ফ্যাস ফ্যাসে। আচ্ছা, জীবনে গায়ক হতে পারবে? পারবে? সম্ভব নয়। সম্ভব? সম্ভব নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মোমেন বান্দা হব, তাহলে কালো বেটে লম্বা ধলো এরকম কোনো ব্যাপার আছে? নাই। আমি মমতাজুল ইসলাম আরবিতে কথা বলতে পারি, খুব কথা বলতে পারি, সৌদি আরবে 30 বছর ছিলাম, ধরে নেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই, বাংলা শিক্ষিত, ধরে নেন, আরবি জানে না, ও দোয়া করছে। আর ওই লোকটা বোবা, ও বোবা, ও কিছু বোঝে না। বোবা নয়, কানে শোনে, করে কথা বলে, স্পর্শ কথা বলতে পারে না। আচ্ছা বলুন তো, আমি আরবি বেশি জানি বলে আমার দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? ইয়েস নো? নো, হতে পারে না। আমি আরবি বেশি জানলে কি হবে? আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো, এই করো তাই করো, জীবনে নামাজ পড়ি না, বুঝতে পারছেন না? ও জেনারেল শিক্ষিত, ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও, শুধু জুম্মার দিনে পড়ে, কিন্তু ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও, এটাও বলতে পারছে না। বলুন তো, 3 জন যদি আল্লাহর দরবারে হাত তুলি, কার দোয়া কবুল হওয়ার চান্স আছে? কার? ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে। আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এটা ভেবেছি 30 বছর জঙ্গলে বাস করতে হবে, আর বউ ছেলে পিলে কিছু থাকলে হবে না, শুধু আল্লাহ ধ্যান করতে হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জঙ্গলে বসে বসে করতে হবে, বলছে আল্লাহর ওলি হওয়া যায়। বানর কোথাকারে। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে কি?
আল্লাহর বন্ধু। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন বিখ্যাত ওলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন মারাত্মক বড় ওলি, আল্লাহর ওলি, তাই তো? আপনি একটা হাদিস বার করুন তো দেখে। এই মুমতাজুল ইসলাম বলছি, আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব। এখানে যত বড় বড় আলেম আছে, একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হযরত আবু বকর আল্লাহকে পাওয়ার জন্য, হযরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে আলী আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে 4-5 বছর জঙ্গলে রাত কাটিয়েছে। একটা হাদিস বার করুন। পারবেন আপনি? পারবেন না। তার মানে বোঝা গেল ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না। ওলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন, হালাল খাল, তাহাজ্জুদ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বৈধভাবে রুজি উপার্জন করুন। এই রকম ভাবে যদি চলতেই পারেন, আপনি বোবা হন, কুঁজো হন, কানা হন, ল্যাংড়া হন, আপনি পরিষ্কার হন, কালো হন, ধলো হন, লম্বা হন, বেটে হন, যাই হন, আপনি হবেন আল্লাহর বন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা ওলিদের ব্যাখ্যা এত করি, একটা ওলিদের ব্যাখ্যা এমন করে করি, সেই ওলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল ওলি আবু বকর, ওমর, উসমানের নাম ভুলে গেছি। জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে, হুজুরদের একটা শ্রোতাকে, যে 10টা পীর সাহেবের নাম বলো তো, ও এক চান্সে বলে দিবে। কিন্তু যদি বলে আল্লাহ নবীর টোটালে 10টা সাহাবীর নাম বলো তো, ও জীবনে বলতে পারবে না। কারণ হুজুর তো জীবনে সাহাবীদের জীবনী বর্ণনা করে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট, শুধুই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট। আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা কথা বলেছেন। কি বলেছেন? যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, মানুষ তো নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ। মানুষ কুকুর, গরু, ছাগলের থেকেও নিকৃষ্ট। এই দেখুন, আপনাকে তার একটা প্রমাণ দিই। প্রমাণ কি? আমি মুমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন, উনি ওই মাথাতে আছেন, আমি এই মাথাতে আছি। আমি একটা বিস্কুট খাচ্ছি আর 1 কাপ চা আমার হাতে। প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘোরে। আচ্ছা বলুন তো, হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার 1 কাপ চা হাতে, একটা বিস্কুট হাতে, কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে? বিস্কুট খাচ্ছে যে তার কাছে। তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মুমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে। এর হাত খালি। আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ? হাজি আলী যাবেন, ফুরফুরা যাবেন, বিভিন্ন দরগায় যাবেন। দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে, থাকে না? থাকে। আর বাবু মানুষ, কোটি 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 টাকার মালিক, এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পীর সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে। আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না। ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয়। ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তে 2টো ভিক্ষা দাও, আল্লাহর রাস্তে 2টো ভিক্ষা দাও। এ কথা বলে কি বলে না? যে আল্লাহর রাস্তে ভিক্ষা দাও। ফকিরের ঈমান আছে, ও আল্লাহর নাম দিয়ে ভিক্ষা মানে। আর এ মানুষ এত শিক্ষিত বড় বেঈমান, এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও। তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল, ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না। তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয়? খারাপ কি খারাপ নয় বলুন? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতাকার। জোরে বলুন। হায়াত মাউতের মালিক কে? রুজি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ, সমস্ত মালিক আল্লাহ। কি হলো? জি কে কি বলুন? আমি বলে দিচ্ছি, বলুন। 500 টাকা 3 কিলো কাঁচা মাংস বিক্রি করছি। 500 টাকা 3 কিলো কাঁচা মাংস বিক্রি। কেউ নিবেন তো চলে যান। যাই হোক, মনোযোগ এ করবেন না। যাই হোক, এবার এদিকে ফিরুন। সমস্ত কিছুর মালিক তাহলে কে? আল্লাহ। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন হায়াত আর মাউতকে আমি সৃষ্টি করেছি। হায়াত আর মাউতকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কিসের জন্য তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে এই জন্য হায়াত আর মাউত আমি সৃষ্টি করেছি যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করেছ, সব থেকে ভালো আমল কে করেছে এইটা জিজ্ঞাসা করার জন্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা সকলেই ভালো আমল করতে চাই কি চাই না? চাই তো। দুটো একটা যদি ভালো আমল বলে দিই মাঝখানে, ইনশাল্লাহ মানা যাবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, দুই চারটে ভালো আমল বলে দিচ্ছি, আমল করার চেষ্টা করবেন। এক, রাদ্দুস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা জিনিসের হক রাখে। কটা? 6টা। আর একটা হাদিসে আছে 5টা। তা আমি 6টারটা বলছি না, একটা ভারী হয়ে যাবে, ওই জন্য 5টারটাই বলছি। এক, রাদ্দুস সালাম। তোমাকে কেউ সালাম দিলে তুমি তার উত্তর দাও। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, এটা জানা আছে সকলের। এখন সালাম দিলে নেকি কতটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আসসালামু আলাইকুম, এটা যদি কেউ বলে 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে। এটা একটা জিনিস জানা হয়ে গেল। আপনার ছেলে স্কুলে পড়ে, আমার কোনো আপত্তি নেই, ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে থেকে ইংরেজি ভালো জানে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন খুব ভালো বলতে পারে। আপনার ছেলে সারা দিনে যদি 100 বার গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং যদি করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10 পয়সা নেকি হবে বলে মনে হয়? হবে না। কিন্তু আপনার বেটা যদি আপনার সঙ্গে দেখা হবার বা আপনার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হবার পরে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে নেকি হবে কি হবে না? হবে। ইসলাম কত সুন্দর। আপনাকে একটা জিনিস বোঝাই, সালাম এমন একটা শব্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, মানে শব্দ একটা এমনভাবে তিনি চয়ন করেছেন যে আপনার দিমাগে যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন এই কথাটা শুনলে। গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল, তাই তো? এই লোকের আব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য, এ আমার খুব ভালো বন্ধু, রাতের বেলায় এর আব্বা মারা গেছে ভোরবেলা, তাই সকালবেলা বাজারের সঙ্গে দেখা হলো, তা আমি ওকে বললাম গুড মর্নিং। যদি বলি তাহলে উনি কি ভাববেন? কোষে চর, তাই না? যে বিয়াদব কোথাকারে, আমার আব্বা মারা গেল তুই আজকে গুড মর্নিং গুড মর্নিং করছিস, এটা বলবে কি বলবে না? বলবে। তাহলে ওর জন্য এটা শুভ সকাল হলো? হলো না তো। এই দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শব্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইকে দেখলে বলো আসসালামু আলাইকুম। ওর আব্বা মারা যাক আর মা মারা যাক, ও রাগ করবে না মনের দিক দিয়ে শান্তি পাবে? কোনটা? শান্তি পাবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সালাম দেবেন, এক অপরকে দেখা হলে সালাম দেবেন। কতটা ডিফারেন্স হলে দেবেন না? একটা দেওয়ালের এদিক ওদিক হয়ে গেলে আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন এবারে জেনে নেওয়া যাক ইসলামের ভিতরে যত মানুষ আছে, যত মানুষ তাহাজ্জুদ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, ইমাম সাহেব, সেক্রেটারি, কেসিয়ার, মুয়াজ্জিন, মোতাওয়াল্লি, দানি, যত রকমের কোয়ালিটির লোক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে সব থেকে উত্তম লোককে, ইসলামের ভিতরে সব থেকে উত্তম কাজ আর উত্তম ব্যক্তি কে? বিশ্বনবী তিনি বললেন ওই লোক হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় বান্দা। কে সে? নবীজি বলেছেন যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু আলাইকুম, এই লোকটা সব থেকে আল্লাহর নিকটে প্রিয়। ইনশাল্লাহ আমলটা করব, ইনশাল্লাহ বলুন। আজকে জলসা থেকে এখান থেকে বাড়ি যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যাব, ইনশাল্লাহ আমলটা করবেন।
নাম্বার 2, ওয়ায়াদাতুল মারিজ। নবীজি বলেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। পাড়ায় কোনো একটা লোক অসুখে পড়ে আছে, তাকে দেখতে চলে যাবেন। দেখার পদ্ধতি কি আর নেকি কতটা এটা বলে দিই। প্রথমে এই লোক অসুস্থ, যাবেন বাড়িতে, মাথায় হাত লাগাবেন। ঠিক এইভাবে মাথায় হাত বোলাবেন আর বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দোয়াটা একবার বলুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আপনি ভাই টেনশন করিয়েন না, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। মামু টেনশন করো না, খালু টেনশন করো না, আল্লাহ তোমাকে উত্তম করে দিবে, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। এই কথাটা আল্লাহর নবী বলছেন। কেউ যদি সন্ধ্যাবেলা গিয়ে কোনো রুগীকে যদি বলে, তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা এই দোয়া করে যে আল্লাহ রুগীকে তো সুস্থ করবে, যে দেখতে এসেছে তাকে আগে কল্যাণ দান করো। তাহলে যাওয়াটা লাভ হলো না লস হলো? লাভ হলো। আর যদি কেউ সকালবেলা যায়, তাহলে সন্ধ্যাতে সূর্য ডুবে যাবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা এই দোয়া করে। আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা প্রথা আছে, এটা বলে রাখা খুব ভালো হবে। এগুলো খুব বাস্তবমুখী কথা, এগুলো না বললে আমার মন ঠিক তৃপ্তি হয় না। সেটা হচ্ছে এই, দেখবেন কিছু গ্রামে ধনী মানুষ আছে, দায়িত্ব পর্যায়ের মানুষ, যারা দায়িত্বশীল। এরকম কিছু মানুষ আজকে 2 মাস ধরে অসুস্থ। দেখবেন গ্রামের সিংহভাগ মানুষ ওই লোকটাকে দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে। কারণ ধনী লোক, মেম্বার, যদি একটু দেখতে যাই ইন্দিরাবাসনে একটা ঘর ঢুকিয়ে দিতে পারে আমার নামে, এরকম একটা লোভ লালসা আছে। ওর বাড়িতে 10টা ফ্রিজ, বিশাল দামি লোক, 5টা ফ্রিজ, 5টা ফ্রিজে মাছ মাংস আপেল আঙ্গুর বেদানা রাখার জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে আর বলছে মামু আরও খাও। ধনী লোক, গ্রামে সম্ভ্রান্ত পরিবারের ছেলেও এই কারণে। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো দিন দেখেছেন যে কোনো হাই স্কুলের হেডমাস্টার বা কোনো হেড মাওলানা, আমি আমাদেরটা বলছি, হেডমাস্টার, হেড মাওলানা, একজন উকিল আছে, একজন ব্যারিস্টার আছেন, এইরকম হাই কোয়ালিটির কিছু শিক্ষিত মানুষেরা কেউ মারা গেলে কারুর মায়ের বা বাপের জঙ্গলে কবর খুঁড়তে যায়, দেখেছেন? হাই স্কুল হেডমাস্টার যায়? যায় না। যদি যায় ইল্লা মাশাআল্লাহ, সাধারণ যায়। এবং যারা যায় তারা কে? গরিব মানুষ, একেবারে দুর্বল, নিম্ন কোয়ালিটির লোক, রিক্সা চালায়। কবর খুঁড়ে এসে এ কথা বলে যে তোমার মায়ের কবর একদম ফিনিশিং, ভাই দাও আমাদের রোজের দাম, মজুরিটা দিয়ে দাও, বলে না। বরঞ্চ দিতে গেলে লজ্জা বোধ করে যে আস্তাগফিরুল্লাহ, টাকা দিও না পল্টু ভাই, তোমার মা মারা গেছে আমার মায়ের মতোই, আমরা জানি বলে করে দিলাম, তাই তো? হ্যাঁ। আপনার বেটির বিয়ে লেগেছে, সামাজিক অবস্থাটা বলছি, বেটির বিয়ে লেগেছে, আপনি সব শিক্ষিত মানুষদের বাড়িতে আগে আগে চিঠি করে দিলেন 27 তারিখে নভেম্বর আমার বেটির বিয়ে, অবশ্যই আপনারা আসবেন। আচ্ছা, জীবনে কোনো দিন এটা মনে হয় যে আমার আব্বার যে লোকটা কবর খুঁড়ল, যে লোকটা আমার মায়ের কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদুর কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদির কবর খুঁড়েছিল, সর্বপ্রথম ওই লোকটাকে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসি? মনে থাকে? থাকে না, থাকে না। ওই রকম একটা একদম লো কোয়ালিটির লোক ওই গ্রামের দক্ষিণ পাড়াতে বাড়ি, আজকে 3 মাস বিছন সজ্জাতে, 3 মাস বিছনে পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না, কারণ ও দুর্বল মানুষ বলে। আমি মুমতাজুল ইসলাম বলছি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে 10 বছর যত নেকি পেয়েছেন, আপনি যদি এই লোকটাকে দেখতে গিয়ে ধনী মানুষ যদি হন, পকেট থেকে 20-50 টাকা যদি বার করে লোকটাকে দিয়ে বলতেন ভাই তুমি আমাদের কবর খুঁড়তে, গ্রামের একজন প্রবীণ মানুষ, তুমি এক যে গরিব মানুষ বলে তোমায় কেউ আসে না দেখতে, আমি এসেছি, আমি ধনী মানুষ, এই 5000 টাকা তোমাকে দিয়ে গেলাম ভাই, তুমি বড় ডাক্তার দেখাও, আল্লাহ তোমাকে ভালো করে দিক। আমি তো বলবো 10 বছর তাহাজ্জুদ পড়ে যে নেকি পেয়েছেন তার থেকে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। আপনি কেন ভুল করছেন? কোথায় আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন? বাড়ির পাশের বাড়ির লোক অসুস্থ পড়ে আছে 3 মাস, আপনি শুধু ঘন ঘন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, চিল্লিয়ে চিল্লিয়ে লোককে দেখাচ্ছেন। কোথায় আপনি হজ করতে যেতে চাইছেন 5 লাখ টাকা খরচা করে? অবশ্যই আপনি যান হজ করতে, হজ ফরজ হয়েছে যান, কিন্তু আগে এইগুলো দেখুন। এইখানে তো পড়ে আছে নেকি,
এই ব্যাপারগুলো বলুন তো, কেউ তুলে ধরে? কেউ তুলে ধরে না। গ্রামে কোনো উদ্যোগ আছে এরকম? গ্রামে এরকম কোনো কমিটি আছে যে জাকাতের একটা গ্রামে ফান্ড করি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য? আমাদের গ্রাম্য ব্যাপার আছে? নাই। অথচ কাওয়ামারি গ্রামের একটা লোকের বেটির বিয়ে লজ্জাতে গ্রামের লোকের কাছে চাঁদা তুলতে যেতে পারেনি, ওই জঙ্গিপুরের মসজিদে নামাজের পরে বলছে আমার বেটির বিয়ে, কিছু চাঁদা দাও। কাওয়ামারির কথা বলছি না, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন গ্রাম থেকে এই দায়িত্বগুলো নেওয়া যায় না? ইয়াং জেনারেশনগুলো কি করে? কি আপনি প্রতি বছর জলসা দিচ্ছেন? আগে এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো করুন। দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের প্রখ্যাত তফসির কারক, উনি একটা কথা বারবার বলতেন, হাবি জাবি মরণে কোনো লাভ নেই, মরার আগে কিছু করে তবে মরো। হাবি জাবি মরে লাভ নেই, কিছু এমন কিছু করুন সমাজের মানুষের জন্য যে মানুষ আপনি মারা যাবার পরে আপনার কবরের সামনে গিয়ে যেন বলে সত্যি এই লোকটা সমাজে এই কাজের উদ্যোগ গ্রহণ করেছিল। আপনি কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? এটা বলুন তো, আপনি কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, তার জন্য দোয়া করবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে কেন ঘোরাফেরা করেন? কেন চায়ের দোকানে এর কথা বলেন? একটা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারেন না? কিছু দিতে হবে না, মাথায় হাত বুলিয়ে এই দুয়াটা অন্তত বলে আসবেন। দুয়াটাও যদি নাই বা জানেন, এমনিতে বলবেন আল্লাহ তোমাকে ভালো করে দিক ভাই, আল্লাহ তোমায় সুস্থ করে দিক, তুমি আবার আগের মতো মসজিদে ফেরত এসো, তুমি আবার আগের মতো টোটো চালাতে পারবে, তুমি আবার আগের মতো কোদাল নিয়ে মাঠে যেতে পারবে। এই দুয়াটা ইনশাল্লাহ আমলটা করব। ইনশাল্লাহ অন্তত বলুন, মনটা ভালো হোক। ইনশাল্লাহ সবাই করবেন, করবেন। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তিবাউজ জানায়েজে, কেউ যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার সালাত আদায় করো। হাদিসে এসেছে জানাজার যদি শুধু কেউ নামাজটা পড়ে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত মানে হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান ধরে নিতে পারেন নেকি হবে। আর যদি কেউ মাটিটাও দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন 2 কেরাত নেকি নিয়ে সে বাড়িতে চলে আসে। পড়তে যাবেন। নাম্বার 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি দাওয়াত দেয় অবশ্যই গ্রহণ করবেন ইনশাল্লাহ। এটা তো ইনশাল্লাহ বলতে হবে, গরুর গোশতের ব্যাপার আছে, ইনশাল্লাহ না বললে হবে, তাই না? গোশতের ব্যাপার থাকলে মুসলমানকে ধরে রাখা যাবে না। ওই কিছু কিছু প্যান্ডেল আমি দেখি তো মাদ্রাসার জলসাগুলোতে, মনে হয় গেট ভেঙে ফেলছে, মনে হয় জীবনে খায় নাই, আর গরুর গোশত চোখে দেখে নেয় বাবার জন্মে। একটা ডিসিপ্লিন তো থাকে, একটা ভদ্রতা থাকে, তো একটা সিস্টেম থাকে। তো একদিন নাই বা খেলেন, কি অসুবিধা হলো? 1 ঘন্টা পরেই খেলেন, কি অসুবিধা হলো? ডেলিগেট গুলোতে আপনাদের এখানে দেখিনি, অন্যান্য জায়গাতে মানে প্যান্ডেল ভেঙে ফেলছিল। কি আশ্চর্য ব্যাপার! দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে। তবে এই ব্যাপারে একটা কথা বলে দেখছি, বৈধ দাওয়াত হলে তবেই, অবৈধ দাওয়াত গ্রহণ করবেন না। যদি বলছেন বৈধ আর অবৈধের ব্যাপারটা আবার কি? হ্যাঁ, বৈধ অবৈধর অনেক 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 ব্যাপার আছে। যেমন অবৈধ নিষিদ্ধ দাওয়াত, সেগুলো হচ্ছে এই যে আপনাদের এলাকায় কোনো মুসলমানই না কি বলে খাতানা, এইগুলো দিলে বাড়িতে একটু হালকা করে 20-30 জন কুটুম নিয়ে অনুষ্ঠান করে তো, ছিল আগে, আস্তে আস্তে উঠছে। তো যদি এখনো কেউ এগুলো করে, যাওয়া থেকে দূরে থাকবেন। ইসলামে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বললাম বুঝলেন?